হ্যালো ভিউয়ার্স, অচেতনতার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে তোমরা যারা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে ইউজি বিডিপি কোর্সে হিস্ট্রিতে থার্ড ইয়ারে পড়ছো, তোমাদের যে CC14 পেপারটি রয়েছে হিস্ট্রি অফ ইউরোপ, এই পেপারটি 2025-এর সাজেশন নিয়ে আলোচনা করছি এই ভিডিওতে। এবং সাজেশনের প্রতিটা প্রশ্নের উত্তরও পেয়ে যাবে এই চ্যানেল থেকে। ইতিমধ্যে আমি অনেকগুলি প্রশ্নের উত্তর কিন্তু চ্যানেলে আপলোড করে দিয়েছি। তো দেখো, এখানে 50 নম্বরের পরীক্ষা, 2 ঘন্টার সময়। প্রথমে থাকবে বিভাগ ক বা গ্রুপ এ, যেখানে 10 নম্বরের প্রশ্ন দুটি লিখতে হবে, তার জন্য 4টি প্রশ্ন পরীক্ষায় আসবে। তাই সেক্ষেত্রে তোমরা যে প্রশ্নগুলো করবে, দেখো প্রথম প্রশ্ন, ঊনবিংশ শতাব্দীর সাম্রাজ্যবাদের উত্থানের পটভূমি আলোচনা করো। পরেরটি, জেমস মিল কিভাবে ইংল্যান্ডের সাম্রাজ্যবাদী মানসিকতাকে প্রশ্রয় দিয়েছিলেন। পরেরটি, ইতিহাস রচনা ও অগ্রগতিতে জার্মান ঐতিহাসিক লিওপোল্ড ভন র্যাঙ্কের অবদান। পরেরটি, ইতিহাসের সংজ্ঞা উৎসকে বিভিন্ন ঐতিহাসিকরা কিভাবে ব্যাখ্যা করেন। পরেরটি, সেন্ট সাইমন, চার্লস ফুরিয়ের, রবার্ট আওয়েনের চিন্তাভাবনা কি ছিল। পরেরটি, ডারউইনের যোগ্যতমের উদ্বর্তন নীতি আলোচনা করো। পরেরটি, ইউরোপে উদারনীতিবাদী ভাবধারার প্রসার ও সীমাবদ্ধতা লেখো। পরেরটি, আলোকপ্রাপ্ত চিন্তাধারার প্রসারে মন্তেস্কু ও ভলতেয়ারের ভূমিকা লেখো। পরেরটি, রুশো ও ভলতেয়ার কিভাবে ফ্রান্সের সমাজ জীবনে বিপ্লবের বীজ রোপণ করেন। পরেরটি, জার্মানি, ফ্রান্স, রুশ সাহিত্যে রোমান্টিকতাবাদের প্রভাব লেখো। পরেরটি, জ্ঞানদীপ্তির যুগে ইউরোপে গণপাঠাগার বা আসতে পারে গণ মাধ্যমের গুরুত্ব লেখো। পরেরটি, স্পেনের গৃহযুদ্ধে ব্রিটেন, ফ্রান্স, ইতালি, জার্মানির ভূমিকা লেখো। পরেরটি, বিশ্ব শান্তি রক্ষার্থে লীগের ভূমিকা লেখো। পরেরটি, ইতালি ও জার্মানির সাম্রাজ্য বিস্তার নীতি ব্যাখ্যা করো। পরেরটি, 1929 সালের মহামন্দার প্রভাব বিভিন্ন দেশের উপর কিভাবে পড়েছিল। পরেরটি, প্রথম বিশ্বযুদ্ধের জন্য কোন কোন কারণগুলি দায়ী ছিল। 2024 সালে প্রশ্ন এসেছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণ, তাই তোমরা প্রথম বিশ্বযুদ্ধের কারণটা অবশ্যই করবে। পরেরটি এবং শেষ প্রশ্ন, বিশ্ব ব্যবস্থা বলতে কি বোঝো। বিশ্ব ব্যবস্থার ঐতিহাসিক প্রেক্ষাপটটি লেখো। বিভাগ খ, গ্রুপ বি, মার্ক 6 অর্থাৎ 6 নম্বরের টিকা প্রশ্ন 5টি লিখতে হবে। 30 নম্বর, পরীক্ষায় 10টি প্রশ্ন আসবে। তার মধ্যে যেগুলো ইম্পর্টেন্ট দেখো এবার তোমাদের জন্য, ফ্রয়েডের স্বপ্ন বিশ্লেষণ পদ্ধতি বা ফ্রয়েডের মতবাদ শিক্ষাক্ষেত্রে কি পরিবর্তন আনে। পরেরটি, ফ্রয়েড মনকে কয়টি ভাগে ভাগ করেছেন। পরেরটি, শ্রেণীগত ধারণা কিভাবে বিবর্তিত হয়েছিল। পরেরটি, আচরণের বিজ্ঞান বলতে কি বোঝো বা আসতে পারে মনোসমীক্ষণ বলতে কি বোঝেন। এগুলো অর দেওয়া রয়েছে, অর্থাৎ আলাদা আলাদা প্রশ্ন। পরেরটি, প্রাকৃতিক নির্বাচনবাদ বা আসতে পারে অরিজিন অফ স্পিসিস গ্রন্থের বিষয়বস্তু। পরেরটি, বৈজ্ঞানিক সমাজতন্ত্রবাদ বা আসতে পারে কাল্পনিক সমাজতন্ত্রবাদ। পরেরটি, চিত্রশিল্পে পাবলো পিকাসোর অবদান লেখো। পরেরটি, সঙ্গীত শিল্পের উপর রোমান্টিকতাবাদের কি কি বিশেষত্ব লক্ষ্য করা যায়। পরেরটি, গণমাধ্যম হিসেবে টেলিফোন ও টেলিগ্রাফের গুরুত্ব লেখো। পরেরটি, দৃশ্যমান সংস্কৃতি হিসেবে ফটোগ্রাফি ও সিনেমা কিভাবে সংস্কৃতি বিপ্লব ঘটায়। পরেরটি, গণমাধ্যম হিসেবে সংবাদপত্রের ভূমিকা কি ছিল। পরেরটি, জনসমাজ কাকে বলে। ইউরোপে কোন কোন ক্ষেত্রে জনসমাবেশ ঘটেছিল। পরেরটি, প্রথম বিশ্বযুদ্ধের পর জাপানে আগ্রাসী হয়ে ওঠার কারণ কি ছিল। পরেরটি, স্পেনের গৃহযুদ্ধের গুরুত্ব আলোচনা করো। পরেরটি, হুভার পরিকল্পনা কি। পরেরটি, সেরাজেভো হত্যাকাণ্ড কিভাবে প্রথম বিশ্বযুদ্ধকে ডেকে এনেছিল। পরেরটি দেখো শেষ প্রশ্ন, সাম্রাজ্যবাদ সম্পর্কে লেনিনের তত্ত্বটি আলোচনা করো। তো এই ছিল CC14 পেপারটির 2025-এর সাজেশন। এটি সামনে রেখে পরীক্ষার প্রস্তুতি নাও। তোমাদের বাদবাকি অন্যান্য পেপারগুলিরও সাজেশন, সিলেবাস, কোশ্চেন অ্যান্সার আমি ইতিমধ্যে চ্যানেলে আপলোড করে দিয়েছি। তার লিঙ্ক দেওয়া থাকবে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে। তোমরা অবশ্যই ভিডিওগুলি দেখে নেবে। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওগুলো আছে, ততক্ষণে চ্যানেলকে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের কাছে শেয়ার করবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে।